আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর, অনেক দিন পর অনেকটা দুঃসহ সময়, অনেকটা ক্লান্তিকর সময়, অনেকটা আ মানে কি বলবো? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা স্বাধীন দেশে আমরা এইরকম একটা অবর্ণনীয় সময় দুঃসহ যাতনার মধ্যে দিয়ে একটা বেদনার্ত সময় আমরা পার করব, এইটা আমরা কখনো আসলে ভাবি নাই। তো ওই সময়টা পার করে দিয়ে আজকে আবার আসলাম। আমি অনেকদিন আসলে একটু ট্রমাটাইজড ছিলাম। এই ধরনের পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ আসলে আর আমি এমনিতেও একটু আপনারা জানেন একটু নরম মনের মানুষ। এগুলো ঠিক থাকা খুব কষ্টকর। খুব কষ্টকর। আমি অনেকবার মনে হয়েছে আপনাদের সামনে আসি। হ্যাঁ? কারণ যাদেরকে নিয়ে আমি আসি আপনারা জানেন এখানে আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি আজকে অনেক শুরু থেকে আমি যদি বলি ল্যাপি ভ্যালি। তো সবসময় আমার সামনে স্টুডেন্টরাই থাকে। আজকে কিন্তু এই সিটগুলা খালি কারণ স্টুডেন্টরাই নাই। আমি যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে তারুণ্যের উপর ভিত্তি করে আমাদের আগামী বাংলাদেশ অ্যা তাদের জন্য আমি সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি। আমি যখন দেখি তারাই আমার কাছে নাই, তখন আসলে আমার বুকটা এক ধরনের হাহাকারে পরিণত হয়। এক ধরনের আর্তনাদ, চাপা আর্তনাদ আমার ভিতর থেকে অস্ফুট আর্তনাদ চলে আসে। তো আসবো করে যে আমাদের ল্যাপি ভ্যালি আবার কার্যক্রম শুরু করেছে এই বিপ্লবের পরে আমরা যেটা বলি যে কিন্তু যেহেতু কেউই আসে না সেইজন্য আর আসলে আপনাদের সামনে আসা হয় নাই। এজন্য আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, এতদিন ধরে আমাদের সাথে আছেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের খোঁজখবর নেওয়া উচিত ছিল। আমি আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আপনাদের সেইভাবে কোনো খোঁজখবর নিতে পারি নাই। ঠিক আছে? তবে আজকে ভিডিওর শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে অ্যা আজ বাংলাদেশের ইতিহাসে ১৯৪৭ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত শহীদ দেশের জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, যাদের রক্তের ঘামের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তারপর আমরা আমাদের এই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের শহীদের আ মর্যাদায় ভূষিত করুক সেই কামনায় আজকে শুরু করছি। আজকে আছে আমার সামনে যিনি আছেন, উনি সরকারি কলেজের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, রাইট? নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের আ আ দর্শন বিভাগের অধ্যাপক মোমেন, সহকারী অধ্যাপক। সহকারী অধ্যাপক মোমেন। মোমেন একাধারে আমার বন্ধু, একাধারে আমার মামা ভাইগনার সম্পর্ক। তো আমরা যেটা বলি মামা ভাইগনা যেখানে আপদ নাই আপদ সেখানে। নাই সেখানে। ঠিক আছে? সো অনেকদিন পরে আসলে মোমেন আসার পরে মাঝখানে ও একবার আসছিল বাট খুব স্বল্প সময়ে চলে গেছে। মোমেন আসার পরে আমার যে এ বলতে পারেন আমি দীর্ঘ প্রায় ১ মাস পরে আমি একটু হাসলাম আপনাদের সামনে। ঠিক আছে? আ এটার উদ্দেশ্য ল্যাপটপ নিয়ে না। ল্যাপটপটা আপনারা জানেন সবসময় ল্যাপটপ নিয়ে কিছু না কিছু কথা বলি। বাট আমি একটু মোমেনের সাথে কথা বলতে চাই যে আ এই যে আমাদের আজকের তরুণরা এই যে অকল্পনীয় একটা আ আ স্বপ্ন আমাদেরকে যে স্বপ্ন আমরা সবসময় দেখি সাম্যের সমাজ যে বৈষম্য বিরোধী যে সমাজের স্বপ্ন আমরা দেখি, আজকে কিন্তু সেই তরুণরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সেটাকে সত্যে পরিণত করে গেছেন। হ্যাঁ? এই সমাজটা আমাদের আগামী সমাজটা কতটুকু সুন্দর হবে, আমরা এই তরুণদেরকে এখন আমরা তরুণদের উদ্দেশ্যে কি বলতে পারি? তাদের কিন্তু এখন পড়াশোনা আছে। তার আসল যে দায়িত্ব তার পড়াশোনা করা। হ্যাঁ? তারা কিভাবে ইয়ে করবে? যেহেতু সে একদম ক্লোজলি ছাত্রদেরকে নিয়ে কাজ করে। তার স্টুডেন্ট সব তারা আছে। তাদের উদ্দেশ্যে তার আ আজকের আ কি বার্তা? এইটা যদি মোমেন যদি একটু আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ বন্ধু মুস্তাফিজ। আসলে আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু একটা বৈষম্যের জন্য কিন্তু একটা বৈষম্য বিরোধী একটা ওদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে একটা বৈষম্য ছিল সেই বৈষম্যের জন্য কিন্তু একটা মুক্তিযুদ্ধ। ঠিক একই অবস্থা কিন্তু ২০২৪ সালে এসে কিন্তু একটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেটাও কিন্তু এক প্রকার একটা মুক্তিযুদ্ধ। এই ২ টা মুক্তিযুদ্ধের পিছনে কি বেশ কিছু বর্বরতা লক্ষ্য করা গেছে। একটা হলো পাকিস্তানি বর্বরতা, একটা হলো নতুন জেনারেশনের যে উপর যেটা চালাচ্ছে এটা আরেক ধরনের বর্বরতা। তো আমাদের ছাত্র সমাজের যে ভূমিকাটা ছিল সেটা একেবারেই অকল্পনীয়।
কেউ গুলি খেয়ে সরতেছে না। একটা গুলি খাওয়ার পরে নর্মালি একজন ছাত্রকে গুলি খাওয়া দেখলে আরো 10 জন ছাত্র একসাথে পালায়া যায়, কিন্তু এইটা এখানে দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে স্যালুট জানাই যে একজন ছাত্র গুলি খাওয়ার পর আরো 100 ছাত্র এসে আরো সামনে দাঁড়াচ্ছে তাদের এই অধিকারটা আদায়ের জন্য। তবে এই অধিকার আদায় আমি দুইটা পার্ট মনে করি। প্রথম যে পার্টটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ছাত্ররাই কিন্তু একাই কিন্তু আগায় নিয়ে গেল। দ্বিতীয় পার্টে কিন্তু ছিল আসলে শিক্ষকদের একটা বিশাল ভূমিকা। দ্বিতীয় পার্টে কিন্তু সকল ইউনিভার্সিটির শিক্ষকেরা কিন্তু সবাই যখন সামনে চলে আসে, ফ্রন্টে চলে আসে, তারা যখন আবার প্রতিবাদ করা শুরু করলো, সেই শিক্ষকদেরকে যখন আবার লাঞ্ছিত করা শুরু করলো, তখন কিন্তু আবার নতুন করে কিন্তু আবার সবাইকে উদ্যোগ হয়ে একটা সফল একটা অভ্যুদয় কিন্তু আমাদের এখানে ঘটলো। তবে সত্যিকার অর্থে আমরা এখন নতুন একটা বাংলাদেশ পেয়েছি, একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মধ্যে। আমরা চাই যেটা পেয়েছি কোনো দুর্নীতি থাকবে না, ভালো একটা পরিবেশ বিরাজ করে। যেমন আমাদের ছাত্ররা হয়তো ট্রাফিক কন্ট্রোল জীবনে করে নাই, True. কোনোদিন করে নাই। অনেকে হয়তো নিজের ভাতটা নিজে বাইরে True. খায় না, নিজের Very কাপড়টা true. নিজে ধুয় না, Very true. কাপড়টা, অথচ তারা গিয়ে আজকে ট্রাফিক কন্ট্রোল করতেছে। ফেসবুক অনেক ট্রল হয়েছে তাদের নিয়ে, মায়ের কাছে সাহায্য, অথচ এখন ট্রাফিক সাজতেছে, কিন্তু তারপরও তারা কিন্তু সেটা করে দেখিয়েছে। আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে তারা এগিয়ে আসুক। তবে একটা ছাত্রের সবচেয়ে বড় কাজ হলো তার পড়াশোনা। এখন সে দেশ একজনের হাতে দিয়েছে, আমরা আশাবাদী ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি যেখানে হাল ধরেছেন, অবশ্যই আমরা ভালো কিছু পাবো, সেটা আমরা আশাবাদী। এখন ছাত্ররা তাদের নিজের যে পড়াশোনার যে দায়িত্ব, দেশ গড়ার যে দায়িত্ব, সেটা তারা এখন ক্লাসে ফিরে যাবে, ক্লাসে আসবে। পাশাপাশি আমরা সকল খবরই রাখবো, সবকিছু হবে। যদি কখনো আবার প্রয়োজন পড়ে অবশ্যই আবার আমরা একত্রে নামবো। সেদিন যেমন আমরা একটা ভিডিও দেখলাম, এক ছাত্রের একটা হাত নেই, ডান হাতটা তার কাটা। সে বিছানায় হাসপাতালে বেরিয়ে এসে বলতেছে যে আমার এক হাত নাই তো কি হয়েছে, আমার যদি এমন প্রয়োজন পড়ে আমি আমার এই এক হাত নিয়ে আবার লড়াই করবো, দুই হাতের দরকার নাই, এক হাত নিয়ে আবার থাকবো। অর্থাৎ এই যে ছাত্র যে স্পিরিট, সেই স্পিরিটটা আমরা ধরে রাখতে চাই, তাদেরকে স্যালুট জানাতে চাই। যেটা সারা বাংলাদেশের মানুষ 17 বছরে পারে না, তারা 1 মাসে সেটা করে দেখিয়েছে। সুতরাং তারা এই স্যালুটটা পাওয়ার যোগ্য। এখন তাদের নিজেদেরকে গোছানোর সময়। দেশ একটা গুছিয়ে তারা দিয়ে দিয়েছে একজনের হাতে, আমাদের উপদেষ্টাদের হাতে। এখন তারা নিজেদের গুছাবে, নিজেরা ক্লাসে যাবে, পড়াশোনা করবে এবং নিজেরা সচেতন থাকবে। নিজেরা সচেতন থাকলে দেশ এমনিতেই সচেতন থাকবে। যেই সমস্ত জায়গায় দুর্নীতি হয় সেখানে তারা টাকা দিবে না, তারা ঘুষ দিবে না, লেনদেন করবে না। তাহলে আমি আশা করি দেশটা অবশ্যই আরো সুন্দর হবে। ধন্যবাদ মোমেন। আমার মনে হয় এই জায়গা থেকে একটু আমি নিজেও একটু এড করি। সারা বিশ্ব যেই যে লোকটিকে সম্মান করলো, আমরা আমরা খুবই দুর্ভাগা জাতি। আমরা তাকে তার প্রাপ্য সম্মানটা দিতে পারলাম না। সারা বিশ্ব এই মুহূর্তে তাকে নিয়ে গবেষণা করছে, তার কর্ম নিয়ে গবেষণা করছে। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি বলেন, আপনার বিশ্বের বিভিন্ন টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলা কিন্তু তার এই যে 3-0, তার যে সোশ্যাল বিজনেস, হ্যাঁ, এইগুলা নিয়ে কিন্তু তার গবেষণা করছে, গবেষণা করছে। অথচ আমি জানি না আমাদের দেশে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিক আছে, তাকে নিয়ে কতটুকু গবেষণা হচ্ছে। আমি আই এম নট শিওর। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে আমরাই যদি আমাদের মানুষটাকে আমরাই যদি কদর করতে না জানলাম, আমরাই যদি ওই যে বলে না, জ্ঞানের কদর যদি না হয় ওই দেশে জ্ঞানের জন্ম হয় না, তাহলে আরেকজন ইউনুস পাইতে আমাদের কয়শো বছর অপেক্ষা করতে হবে। আমি যে কথাটা সবসময় বলি যে আজকের তরুণরাই কিন্তু আগামীর আগামীর হাল ধরার, বাংলাদেশের হাল ধরার। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমি যে, হোক সেটা 5 টাকা, হোক সেটা 50,000 টাকা, আমি চেষ্টা করি আমার জায়গাটা থেকে এই 5টা টাকা হলেও যাতে একটা তরুণের পিছনে আমি ব্যয় করি, একটা স্টুডেন্টের পিছনে আমি ব্যয় করি। আমি সর্বোচ্চ চেষ্টাটা করি এবং এই মেসেজটা সমাজে ছড়িয়ে দেওয়া যে আমি দিচ্ছি, আপনার অবস্থান থেকে আপনিও দেন। আমি 2 জনকে দিছি, আপনি যদি আরো 2 জনকে দেন, 4 জন, আরো 4 জনকে দিলে 8 জন। এইভাবে আমরা তরুণদের পাশে দাঁড়াই। আর তরুণরা আমাদের যে যারা প্রৌঢ় যারা আছেন, তাদের প্রজ্ঞা মেধা নিয়ে, তারা তাদের অসীম শক্তি নিয়ে তাদের মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যাক। আমরা সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আছি। আমাদের আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের কোনো বিকল্প নাই। যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, আমরা কোনো কিছু ফেরাতে পারবো না, বাট আমরা এইখান থেকে ভেদাভেদ, হিংসা, কে কি করলো, তুমি একটা দিয়েছো বলে আমি আরেকটা দিব, সরি, এটা করবেন না, ঠিক আছে? আগে নিজের দিকে তাকান। তাইলে যেটা হবে আই ফর এন আই,
আপনি আমার চোখ নিয়েছেন, আমি আপনার চোখ নিব, তাহলে কি হবে, সারা বিশ্ব এভাবে কানা হয়ে যাবে। ঠিক আছে, এইটা করা যাবে না। হ্যাঁ, আমরা ভুল হয়েছে, মানুষ ভুল করবে, যে ভুলের মধ্যে থাকে সে আর মানুষ থাকে না, সে হচ্ছে শয়তান। আর মানুষ ভুল করবে, ভুল থেকে সে শিক্ষা নেবে, সে ক্ষমা চাইবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে, তখনই সে কিন্তু মানুষ। এই চরিত্র দিয়েই আমাদেরকে বিনির্মাণ করা হয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বলছে, সে যে যত বড় পাপী হোক, যত বড় তাপী হোক, সে যখন তার ভুল সে বুঝতে পারবে, সে যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা কিন্তু তাকে ক্ষমা করে দিবেন। সো আমরা আসুন ক্ষমায় বিশ্বাসী হই, আমরা সুন্দর ভবিষ্যৎ নির্মাণে আমরা আগায় যাই, আমরা তরুণদের পাশে থাকি এবং তাদেরকে বলি, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরা শুধু সাব গেমসে থেকে থেমে থেকো না। তোমাদের স্বপ্নটা যেন হয়, তোমাদের স্বপ্নটা যেন হয় অলিম্পিকে। তোমরা আর সাব গেমসের মধ্যে থাকো না। আমি মনে করি স্বপ্নটা হয়তো ঐরকম। আমি একদিন অলিম্পিকে যাব। আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না। আমি হার্ভার্ডে পড়বো। আমি কেমব্রিজে পড়বো। ঠিক আছে? আমাদের স্বপ্নটা যাতে এরকম আকাশ ছোঁয়া হয়। সেই বার্তা জানিয়ে আজকে আপনাদের প্রতি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ধন্যবাদ।